হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি সোনারগাঁর ঐতিহাসিক পানামনগর। যদি এখন আপনারা ভিডিওটি না দেখে থাকেন, অনুরোধ রইল আগে সেই ভিডিওটি দেখে আসার, কারণ সেখানে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজে আসা যায়। পানামনগর থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলেই চলে আসা যায় বাংলাদেশ লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁও। এই গেট দিয়ে শুরু হয় আমাদের ইতিহাসের ভিতর প্রবেশ। টিকিটের দামও মোটামুটি সাশ্রয়ী। সাধারণ দর্শনার্থীদের জন্য 50 টাকা, শিক্ষার্থীদের জন্য 30 টাকা, আর বড় বাড়িতে ঢুকলে 100 টাকা দিতে হয়। জাদুঘর খোলা থাকে 1 অক্টোবর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 5টা, 1 মার্চ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে বিকাল 6টা, এবং প্রতি বৃহস্পতিবার জাদুঘর বন্ধ থাকে। আমরা 50 টাকার টিকিট কিনে প্রবেশ করলাম ইতিহাসের ভেতর। চারপাশে ছড়িয়ে আছে শত বছরের পুরনো স্থাপত্য। নীরব পরিবেশ যেন ইতিহাস নিজেই কথা বলছে। জাদুঘরের সামনে এসে চোখে পড়ল শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য, এবং পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘরে সংরক্ষিত রয়েছে আমাদের বাঙালি প্রাচীন ব্যবহার্য আসবাবপত্র। এখন আমরা জাদুঘরের ভেতরে। এখানে সংরক্ষিত রয়েছে অসংখ্য ঐতিহাসিক মূর্তি, জামদানি শাড়ি, নকশিকাঁথায় আঁকা বাংলাদেশের মানচিত্র এবং বিভিন্ন লোকজ শিল্পকর্ম। এই মূর্তিগুলো বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসকে তুলে ধরে, যা আমাদের দেশের সামগ্রিক ঐতিহাসিক একটি অবিচ্ছেদ্য অংশ। এই জাদুঘর শুধু প্রদর্শনী নয়, এটি আমাদের ঐতিহাসিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এক জীবন্ত দলিল। সোনারগাঁও একসময় ছিল বাংলার প্রাচীন রাজধানীগুলোর একটি। 1300 শতক থেকে শুরু হয় সুলতানি ও মুঘল আমল। এই অঞ্চল ছিল ব্যবসা, শিল্প ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র। বিশেষ করে এখানে জামদানি শাড়ি বিশ্বজুড়ে বিখ্যাত অর্জন করেছিল এবং মুঘল সম্রাটের দরবার পর্যন্ত পৌঁছে যায়। এই জাদুঘরের ভেতর আমরা যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি, এর বেশিরভাগই হিন্দু ধর্ম ও সংস্কৃতির সাথে সম্পর্কিত। কারণ প্রাচীন বাংলায় লোকজ শিল্প, পূজা পার্বণ, দেব দেবীর বিশ্বাস ও আচার অনুষ্ঠান মূলত হিন্দু সম্প্রদায়ের জীবনধারাকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই মূর্তিগুলো শুধু ধর্মীয় প্রতীক নয়, এগুলো তৎকালীন সমাজ ব্যবস্থার বিশ্বাস এবং মানুষের দৈনন্দিন জীবনের প্রতিফলন। এখানে সংগ্রহীত নকশিকাঁথা আমাদের প্রাচীন বাংলা নারীদের শিল্পকলার পরিচয় দেয়। প্রতিটি নকশিকাঁথায় ফুটে উঠেছে সংসার, প্রকৃতি, যুদ্ধ, প্রেম এবং জীবনের গল্প। এই নকশিকাঁথাগুলো কোনো কারখানাতে তৈরি নয়, এগুলো তৈরি হয় ঘরে ঘরে, মায়ের হাতে, মেয়ের হাতে। আমরা এখানে যে জামদানি শাড়িগুলো দেখছি, সেগুলো শুধু কাপড় নয়, এগুলো ছিল বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড। একসময় ইউরোপীয় বণিকরা এই জামদানি কিনতে সোনারগাঁ আসত। দেয়ালে আঁকা বাংলাদেশের মানচিত্রটি আমাদের মনে করিয়ে দেয়, এই ভূখণ্ড শুধু ভৌগোলিক সীমারেখা নয়, এই ভাষা, সংস্কৃতি ও সংগ্রামের ইতিহাস। এই জাদুঘরে সংরক্ষিত প্রতিটি শিল্পকর্ম, প্রতিটি মূর্তি, প্রতিটি নকশা আমাদের বলে দেয় বাংলার ইতিহাস কোনো একক ধর্ম বা গোষ্ঠীর নয়, বরং বহু সম্প্রদায়ের সম্মিলিত অবদানের ফল। এবং এখানকার বড় সর্দার বাড়ি ছিল এখানকার প্রভাবশালী জমিদার পরিবারের আবাসস্থল। এই বাড়ির স্থাপত্য আমরা ইউরোপীয় ও মুঘল ধাঁচের মিশ্রণ দেখতে পাই। চওড়া বারান্দা, খোলা উঠান ও উঁচু ছাদ তৎকালীন অভিজাত জীবনধারার সাক্ষ্য বহন করে। এখানে আমরা দেখতে পাই বাংলার প্রাচীন দেশীয় অস্ত্র। এই তরবারি ও ঢাল একসময় শুধু যুদ্ধ হাতিয়ার ছিল না, এগুলো ছিল সম্মান, সাহস ও আত্মরক্ষার প্রতীক। সুলতানি ও মুঘল আমলে বাংলার সৈনিক ও জমিদার বাহিনী এই ধরনের অস্ত্র ব্যবহার করত স্থানীয় অঞ্চল রক্ষার জন্য। পাশেই রাখা তরবারি আমাদের সমাজ ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ স্মারক। একসময় পালকি ছিল রাজা, জমিদার, নবাব এবং আভিজাত নারীদের যাতায়াতের প্রধান বাহন। এটি শুধু আমাদের নয়, সামাজিক মর্যাদা ও ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহার হতো। দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো আমাদের অতীতের জানালা। এই ছবিগুলো দেখা যায় তৎকালীন মানুষের জীবনযাপন, পোশাক ব্যবস্থা এবং সামাজিক আচার অনুষ্ঠান।
ফটোগ্রাফির শুরুর যুগে তোলা এই ছবিগুলো আজ আমাদের কাছে মূলত ঐতিহাসিক দলিল। এই অস্ত্র, পালকি, বাদ্যযন্ত্র, প্রতিমা, প্রতিটি ছবি একত্রে আমাদের মনে করিয়ে দেয় এই বাংলা ইতিহাস শুধু রাজনীতি বা যুদ্ধের নয়, এইটি মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের গল্প। এখান থেকে বের হয়ে আমরা একটি ব্রিজ পার হচ্ছি, হঠাৎ দূরে বিশাল মাঠে বাঘ দেখে আমরা একটু ভয়ে পড়ে যাই। পরে জুম করে দেখি এগুলো আসলে দারুণভাবে তৈরি করা বাঘের প্রতিকৃতি, যা পুরো জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলছে। চারপাশে সবুজ প্রকৃতি আর কারুকার্য খচিত দালান, দেখতে সত্যি আকর্ষণীয় এবং অসাধারণ। এখন আমরা চলে এসেছি কারুপল্লীতে। স্বাগত। এখানে সরাসরি দোকান পাওয়া যায় সোনারগাঁর ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী প্রায় সব ধরনের পণ্য। মাটির পুতুল থেকে শুরু করে জামদানি শাড়ি সবই পাওয়া যায় এই দোকানগুলোতে। আমরা দোকানগুলোতে ফুটেজ নিতে পারিনি কারণ বারণ ছিল, কিন্তু এর মাঝে আমরা একটি অদ্ভুত স্থাপনা দেখতে পাই। আর এই রঙে ভরা দোকানপাট পেরিয়ে একটু সামনে যেতেই চোখে পড়ল একটি পুরনো কালী মন্দির, যা এই এলাকার ইতিহাসকে আরও গভীর করে তোলে। আর এভাবেই আজকে আমাদের সোনারগাঁর ভ্রমণ শেষ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।